কাতলা মাছ তো বিভিন্নভাবে খেয়ে দেখেছেন, এবার এই মশলা কাতলাটা খেয়ে দেখুন। আমি কথা দিলাম আপনার মন ছুঁয়ে যাবে, আর আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না। প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর তার মধ্যে নুন, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং লেবুর রস দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিন। আমি খুব সাধারণ এবং ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এইবার একটি কড়াইতে জল দিয়ে, জল গরম হয়ে গেলে টমেটো সিদ্ধ করে নিন। তারপর শিল নোড়াতে, আপনি চাইলে মিক্সিও ব্যবহার করতে পারেন, রসুন বেটে নিন, আদা বেটে নিন। আদা বাটা হয়ে গেলে এরপর কিছুটা ধনেপাতাও বেটে নিন। সব বাটা হয়ে গেলে এবার গোটা ধনে এবং গোটা জিরে ভালো করে বেটে নিন, এবং টমেটো সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাটা ছাড়িয়ে সেটাও শিলনোড়াতে বেটে নিন। আপনি চাইলে এখানে মিক্সিতে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে বেটে নিন। তারপর কড়াইতে তেল দিয়ে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তারপর সমস্ত উপকরণগুলো নেওয়া হয়ে গেছে, কড়াইতে তেল গরম করা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। তারপর তাতে দিয়ে দিন রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এবার সব উপকরণগুলো তেলের মধ্যেই দিতে হবে। সর্ষে বাটা দেওয়া হয়ে গেলে তারপরে দিন ধনেপাতা বাটা। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে ভালো করে তেলের সাথে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিন এবং তার মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিন, এবং বেটে রাখা মশলার যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম, এবং মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তার মধ্যে বেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। মশলা রেডি। এইবার মাছগুলোকে দিয়ে দেব। মাছ দেওয়ার পালা। মাছ দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব এবং কাঁচা লঙ্কা চেরা দেব এবং সামান্য জল দেব। এটা বেশ গায়ে মাখা মাখা কষা কষা হবে। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, আমি কথা দিলাম আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না। এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার